12টা বছর শেষ হলো বিয়ের। এই 12 বছরে ঈদ গেল 12টা, কিন্তু আমি এই 12 বছরে কখনো স্বামীর কাছ থেকে একটা ঈদের উপহার পাইনি। কখনো দেখিনি ঈদের দিন ঈদ উপলক্ষে কোনো বাজার করতে। সবার ঘরে ঈদের আনন্দ থাকলেও আমার ঘরে ঈদ বোঝা যাইতো না। ঈদের সময় সব মেয়েরাই তো চায় বাবা মায়ের সাথে দেখা করবে, তাদের সাথে ঈদ করবে, কিন্তু আমি সেইটা কখনোই করতে পারিনি। আমি প্রথম এইগুলো নিয়ে কিছু বলতাম না। যখন দেখলাম আমার ছেলে মেয়ে হওয়ার পরেও এমন করতো, তখন বলতাম, দেখো ঈদ আইছে, ঈদের জন্য কি কোনো বাজার করবা না, বাচ্চাদেরকে কিছু দিবা না, আর বাচ্চারাও কি এইসব বুঝে? তখন সে আমার সাথে এইসব বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দিত। আরও বলতো, ঈদের দিন কিসের কেনাকাটা, ঈদের দিন কিসের বাজার, ঈদের দিন ভালো মন্দ খাইতে হইব, এটা কোনো কথা? আমি যদি আরও বলতাম আচ্ছা তাহলে আমি বাবার বাড়িতে যাই, তাদের সাথে দেখা করে আসি, তখন বলতো গেলে একেবারে যাবা আর আসতে পারবা না। আমার ফ্যামিলির বিষয়ে তার একটা কথাই ছিল, আমি যেন তাদেরকে একেবারে ছেড়ে দিই, তাদের সাথে যেন আমার কোনো সম্পর্ক না থাকে। বেশ ভালো কথা, ছেড়ে দিব, কিন্তু তুমি অন্তত আমাকে ভালো রাখো। কিন্তু সেটাও তো রাখতো। আমার স্বামী এমন একজন মানুষ ছিল যে কিনা আমাকেও বাবা মায়ের সাথে দেখা করতে দিত না, এবং কি আমার বাবার বাড়ি থেকে যদি কেউ আসতো তাহলে আমার গায়ে হাত তুলতো যে তারা কেন আসে। তারপর এক পর্যায়ে আমার ফ্যামিলির সবাই আসা বাদ দিয়ে দিছে, আমার খোঁজ খবর নেওয়া বাদ দিয়ে দিছে। আবার এমনও দিন গেছে আমার গায়ে হাত তুলছে এমনভাবে যে আমি অনেকটাই অসুস্থ হয়ে গেছি, কেউ আমাকে দেখে বলতোই না যে আমি আর বাঁচবো। কিন্তু তারপরও আমার স্বামী কখনো 1 টাকার ওষুধ খাওয়ায় নাই বা কোনো ডাক্তারও দেখায় নাই। বিয়ের পর আমি কখনোই বলতে পারবো না যে স্বামীর ইনকামের টাকা দিয়ে কখনো আমি একটা জামা কাপড় পরছি। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম, যেটা আর কি আমার মা বাবা একেবারেই সহ্য করতে পারতো না। তারা লুকিয়ে লুকিয়ে আমার সাথে দেখা করতে আসতো। আর এটা তো আরও অনেক আগের কথা। আগে কিন্তু মানুষ এমনিতেই অনেক অভাবে ছিল। আমার মা বাবা অনেক চেষ্টা করতো আমাকে কিভাবে ভালো রাখা যায়, আমাকে কিভাবে জামা কাপড় দেওয়া যায়, এজন্য আমার মা বাড়িতে বাড়িতে চাইতো। তারপর অন্য লোকের কাছ থেকে জামা কাপড় চেয়ে চেয়ে আনতো, আর সেইগুলো আমাকে দিত, আর আমি সেইগুলাই পরতাম। বিয়ের পর 12টা বছর আমি অনেক কষ্ট করছি, অনেক কিছু সহ্য করছি। তার কারণ আমার 3টা ছেলে সন্তান ছিল, ওদের কথা চিন্তা করে সবাই আমাকে সান্ত্বনা দিত আর বলতো, তোমার কষ্ট আর বেশি দিন থাকবে না, আল্লাহ তোমাকে ছেলে দিছে, তোমার ছেলেরা তোমার কষ্ট বেশি দিন রাখবো না। আমিও আল্লাহর উপর ভরসা করে আর ছেলেদের কথা ভেবে চুপচাপ সবকিছু সহ্য করছি। আর আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিছে। আমাকে দেখে মানুষ বলতো, তোমার কষ্টের কথা শুনলে গাছের পাতাও সহ্য করতে পারবে না। আল্লাহ হয়তো আমার কষ্ট বেশি দিন স্থায়ী রাখবে না, কিন্তু যেই দিনগুলো চলে গেছে সেই দিনগুলো তো আর কোনো দিন ফেরত পাবো না। যাই হোক, অনেক তো কষ্টের কথা শুনলেন, এখন একটু সুখের কথা বলি। আমার ছেলেরা বড় হওয়ার পর আমার সব কষ্ট দূর করে দিছে। আমার সাথে সাথে ওরাও ছোটবেলা অনেক অভাব অনেক কষ্ট দেখছে। এখন আর আগের মতো অভাব দেখতে হয় না, কষ্ট করতে হয় না, দুঃখ নাই। কিন্তু আমার 3 ছেলের মধ্যে শুধুমাত্র আমার বড় ছেলে আমার দায়িত্ব নিছে। বড় ছেলে আমার কষ্টগুলো বুঝতে পারে, কিন্তু আমার ছোট ছেলে 2টা ওদের ভবিষ্যৎ নিয়ে অনেক ব্যস্ত। মানুষ বলে না, হাতের 5 আঙ্গুল সমান না, ঠিক তেমনই আমার 3 ছেলের মধ্যে 3টাই হচ্ছে অন্যরকম। বড় ছেলেটা একটু আমাকে বুঝতে পারে, কিন্তু ছোট 2টা মোটেও বুঝতে চায় না। কথাগুলো প্রথমে যখন শুনছিলাম তখন আমার অনেক খারাপ লাগছিল, এবং কি আমি মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলাম। পরে যখন শেষের কথাগুলো শুনলাম তখন আমার অনেক ভালো লাগলো যে বড় ছেলে তাকে বুঝতে পারে, বড় ছেলে তার কষ্ট অভাব সবকিছু দূর করে দিছে। যাই হোক, মানুষ বলে না যে দুঃখের পরে সুখ আসে, আমার মনে হয় ঠিক তেমনই হয়েছে ওনার সাথে। সুখের পরে যদি দুঃখ আসে সেটা মানুষ মানতে চায় না, কিন্তু মানুষ দুঃখের পরে সুখের আশায় থাকে, আর সেইটাকে গ্রহণ করার জন্য মানুষ অনেক অপেক্ষা করে। যাই হোক, এই কথাগুলো সংরক্ষিত।